গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো বুধবার আর এখন বাজে সকাল 8:20। আজকে অনেক সকাল সকাল উঠেছি, অনেক সকাল সকাল। এই যে কয় মাসের জীবনযাত্রা যাচ্ছে সেই অনুযায়ী অনেক সকাল সকাল। আর আগের অনুযায়ী যদি জীবনযাত্রা ধরো তাহলে বলবো রাইট টাইমে, ছুটির দিনে রাইট টাইমে উঠেছি। আজকে উঠেছি হচ্ছে ঘুম থেকে 7:05 বাকি ঘুম ভেঙে গেছে। তারপরে মশারির তলার থেকে যে বেরিয়েছি আর মশারির তলায় ঢুকিনি, কারণ জানি মাথায় একটা বড় রকমের হেডেক আছে, তার জন্য আর ঢুকিনি। তো ও উঠে পড়লো। তারপরে আমি কিছুক্ষণ শুয়ে থাকলাম, সোফার মধ্যে শুয়ে থাকলাম চোখের উপরে হাত দিয়ে, কারণ ওই যে ঝিমঝিমানি ভাবটা না, মানে উঠলেই মনে হচ্ছে পড়ে যাব এরকম একটা ভাব লাগছিল, তার জন্য শুয়েছিলাম কিছুক্ষণ। তারপরে আস্তে আস্তে মোবাইল দেখে দেখে নিজের ঘুমটা কাটালাম। তারপরে উঠলাম, বিছানা গুছালাম, ঘর ঝাড় দিলাম, ব্রাশ করলাম, মুখ ধুলাম, তারপরে ড্রেস চেঞ্জ করে ননিকে দিলাম, ঠাকুর জাগালাম, সারা ঘরে ধূপদীপ দেখালাম, ব্যাস। তারপরে ভাত বসালাম, ভাত বসিয়ে দই আর লাড্ডুর বাক্স বের করলাম, মাংসের বাটিটা বের করলাম, বের করে নিয়ে এসে ওষুধ খেলাম থাইরয়েডের, খেয়ে তারপরে এই ক্যামেরাটা অন করলাম। কর্তামশাই চলে গেছে বাজারে। আর কি যেন বলে, আমি এই ফাঁকে এখন গতকালকের ভ্লগ ভিডিওটা, মানে আজকে অর্থাৎ বুধবার যেটা তোমরা পেয়েছো, সেটা এখন এডিট করব। গতকালকে এডিট করে রাখা হয়নি, আমি মাথায় ঠিক করেই নিয়েছিলাম কর্তামশাই যখন বাজারে যাবে সেই ফাঁকে আমি ভিডিওটা এডিট করে নেব, ভয়েস ওভার দেওয়া থাকে। যাই হোক, যাই কাজই করা থাকে, কারণ ও চলে আসলে একবার প্রচণ্ড পরিমাণে কাজের চাপ পড়ে যাবে, তখন আর পারবো না, বুঝতে পেরেছো? তো সেই কারণের জন্য এই ফাঁকটাতে আমি মানে ভাতটা উতলে গেলে ভাতটা বন্ধ করে দিয়ে, হাতে 20 মিনিট টাইম থাকে, তো 20 মিনিট লাগবেও না আমার এডিট করতে, আরও কম সময়ে হয়ে যাবে। মানে সব কিছু রেডি থাকলে না মার্চ করে স্পিড বাড়িয়ে কমিয়ে ভয়েস ওভার দিয়ে সব কিছু করতে অত সময় লাগে না। কিছু কিছু মানে ক্রিয়েটাররা বলে হয়তো তাদের লাগে, বাট আমার লাগে না। তারা বলে কত সময় লাগে, 1 ঘন্টা 2 ঘন্টা লাগে, বাট আমার লাগে না, ঠিক আছে? তো যাই হোক, চলো তাহলে আবার পরে আসছি। কর্তামশাই বাজার টাজার নিয়ে আসুক, বাজার দেখিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করে ওকে চা করে দেবো। ইচ্ছে আছে ওর আসার আগেই আমার আর শেরু বাবার খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো সকালের, ঠিক আছে? তারপরে ও আসলে পরে ওকে চা করে দেবো, তারপরে ও সকালের খাওয়াটা খাবে, খেয়ে নিয়ে রান্নাঘরে, তারপরে দুপুরের চালটা ভিজিয়ে রেখে রান্নাঘরের দরজা বন্ধ করে তারপরে ঘরে এসে একদম পার্ট বাই পার্ট কাজ করা শুরু করে দেবো, নতবা হবে না, বুঝতে পেরেছো? ঠিক আছে। আর জামা কাপড় কাচার জন্য, জামা কাপড় অর্থাৎ এই পুজোর আগে যে ধোয়া কাচা করা হয় সেই জামা কাপড় বা বিছানার চাদর বা কাঁথার ওষার যাই বলো না কেন, সেটার জন্য মলিনাদিকে বলবো, ঠিক আছে? আর যা ওয়েদারের অবস্থা, আজকেও মেঘলা মেঘলা, এখন একটুখানি দেখি রোদ ফুলকি দিয়ে বিছানায় এসে পড়ছে, জানলা দিয়ে বিছানায় এসে পড়ছে। জানি না কি হবে, কাছাকাছি করলে কোন জন্মে শুকাবে তাও জানি না। এক মানে কি বলবো, কাঁথার ওষার শুকানোটা মেন জরুরি, কারণ বিছানার চাদর অল্টারনেটিভ আছে, পর্দা না থাকলেও জানালার পাট আছে, পাল্লা আছে, অসুবিধা হবে না। অসুবিধা হবে বিছানার চাদর, কাঁথার কভারগুলো নিয়ে আর মশারিটা নিয়ে, এগুলো নিয়ে হবে প্রবলেম। একদম রাইট টাইমে এসছি, উতলে গেছে, আর একটু হলে পরেই গ্যাস ওভেনের উপরে পড়তো। তো চলো লাইটটা বন্ধ করে দিয়ে এবার ভিডিও এডিটে বসি, পরে আসছি আবার। হ্যাঁ বন্ধুরা, দেখো এই যে এদিকে ভাতটা গড় দিয়ে দিয়েছি, আর এখানে 1 পিস মাংস আর মেটে গরম করে নিচ্ছি, গরম হয়েও গেছে, ঠিক আছে? এটা দিয়ে আমি খেয়ে নেব সকালবেলা। মাছ মাংস থাকলে পরে সেই আমি দিয়ে তাই দিয়ে খেয়ে নিই, তোমরা ভালো মতন জানো। তো গরম হয়ে গেছে, বন্ধ করে দিই। আর এই যে সেগুলোর জন্য দই বের করে রেখেছি, 1 কিলো করে আনা থাকে, এই বাটি পুরো ভরা থাকে। আর এই যে লাড্ডুও বের করে রেখেছি, ঠিক আছে? চলো খাওয়া দাওয়া করে নিই, আর আমার কিন্তু ভিডিও এডিট করা কমপ্লিট। বন্ধুরা দেখো, বাজারগুলো দেখিয়ে দিই তোমাদের। বাজার থেকে চলে এসছে। এখানে হচ্ছে শেরু বাবার জন্য মাংস সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। এটা হচ্ছে বেলে মাছ, আর এখানে আছে হচ্ছে কই মাছ। তো মাছ এই 2 রকমের, আর শেরু বাবার জন্য মাংস। আর এখানে আছে পরোটাও সকালবেলায় খাবে। আর এদিকে কিন্তু মাছ যেহেতু ধুয়েছি, আর আপাতত রান্নাঘরে কোনো কাজ নেই, তার জন্য এই বেসিন টেসিন সব ধুয়ে রাখলাম, ঠিক আছে? মেজে ঘষে ধুয়ে রাখলাম। আর এদিকে সবজি বাজার দেখাই, এভাবেই দেখাই। আছে উচ্ছে ছিল, তারপরে উচ্ছে নিয়ে আসছে। উচ্ছে, কুমড়ো, বেগুন, আলু,
কাঁকরোল আর ভেতরে আছে রসুন। আর এটার মধ্যে মনে হয় তরকারি আছে নাকি না, ভেবেছিল হয়তো কচুরি আনবে, তার জন্য এটার মধ্যে তরকারি নিয়ে আসবে, তার জন্য নিয়ে গেছিলো, কিন্তু নিয়ে এসছে তো পরোটা। তো চলো এগুলোকে স্টোর করে দিই। উচ্ছা তো ছিল, উচ্ছা ছিল। তো বন্ধুরা দেখো অনেক কিছু নামানো হয়ে গেছে বাংকারের থেকে। তো আমার না মনেই নেই ক্যামেরাটা যে খাটাবো, তো এইটুকুই হয়তো তোমাদের সাথে ক্যামেরা খাটিয়ে শেয়ার করেছি। বাদ বাকি সবই যতটুকু পেরেছি হাত দিয়ে, মানে ক্যামেরা স্ট্যান্ডে রাখিনি, বুঝতে পেরেছো? তো খুব কমই শেয়ার করেছি কাজবাজ, কারণ নিজেরা করছিলাম তো, আর এত বড় ঘর বাড়ি পুরোটাই একা হাতে করছি, আর ঘর ঝাড়াটা একা হাতে, ঠিক আছে। আর এক্সট্রা কাজের জন্য, এক্সট্রা বিশাল ভারী একটা কাজের জন্য রেখেছি একজনকে, যে কিনা আমাদের এই চারপাশ পরিষ্কার করে। মাঝে মধ্যে হয়তো গলার আওয়াজ পাও যারা রেগুলার আমার ভিডিও দেখো। তো এই যে বাংকার থেকে এখন কি নামাচ্ছি বলো তো, বই খাতাগুলো, অনেক বই খাতা। এখানে যে কতগুলো বই, শুধুমাত্র চাকরির পারপাস আর বিএডের জন্য, বিএড পারপাস আর চাকরি পারপাস, বুঝতে পেরেছো? তো এই বইগুলো এবার সময় এসছে, আমাদের ঘর ছাড়া সময় এসছে। তো এখন চাইলেই তো আর কাগজওয়ালাকে পাবো না যে দিয়ে দেব। তো সেই কারণের জন্য ভাবছিলাম যে গুছিয়ে টুছিয়ে ওপরে রাখবো, বাংকারে আবার তুলে রাখবো। তারপরে ভাবলাম যে না, একটা কার্টুন আছে পুরো খালি পেটি, তো তার মধ্যেই রেখে পুরো ছাদে তুলে দিয়ে এসছি, ঠিক আছে। ছাদে তো এখন শেড দেওয়া আছে, অসুবিধা নেই। আর এই যে এখন এসছে যে কিনা আর কি কাজে হেল্প করবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এই যে ঝাড়াঝাড়ি চলছে। এই বাবা এইবার মাস্ক লাগবে গো, রাখছো ভেতরে। তো এই যে এই বাংকারটা পুরো এই ঘরেরটা হলো খালি করে, এই যে ঝাড়ছে। আর এইদিকে সোফা ঢেকে দিয়েছি, টিভি, তারপরে তোষক টোষক সব উল্টে নিয়ে বিছানা চাদর দিয়ে ঢেকে দিয়েছি। এ মা আমার, আমি মাস্ক পরলে সেকেন্ডের মধ্যে ঘাইমা যাই আমি। এই যে এই ঘরটা ঝেড়ে নিয়ে ঝাঁটা দিয়ে বুলিয়ে নিয়ে ওই সেটা ঝাড়া কি যেন বলে, ফ্যানটা মোছা হবে। আর তারপর সব ফার্নিচার মোছা হবে। এইগুলো আগে ঝাড়াঝাড়ি হয়ে যাক, তারপরে। প্রচুর কাজ, শেষ নাই, কোনো অন্ত নাই। তো এখানটায় বইপত্রগুলো যে নামালাম তোমরা দেখতে পেলে, সেই বইপত্রগুলো ছাদে তুলে দিয়েছি, ঠিক আছে। ও আমার আর রাখার আর কোনো বয়স নেই, ইচ্ছে থাকলেও বয়স নেই। তো আর দেখাই চলো। এখানটায় যে এসির বাক্সটা ছিল, তারপরে চিমনির বাক্স ছিল, এগুলো সব তুলে দিয়েছি হচ্ছে ছাদে। সিঁড়ি ঘরে এসিটাকে রেখেছি, আর বাদ বাকিগুলো সব ছাদে। এইটা সরানো হবে, এই কাঠগুলো সরানো হবে, ঠিক আছে। ওই যে যে আসছিল তাকে দিয়ে করানো হবে। সেই গেছে তো গেছে ভগবানের নামে, এখনও আর আসার তার নাম নেই, কখন আসবে দেখা যাক। এগুলো সব ছাদে উঠবে। এই ঘর পুরো ফাঁকা করব, মানে এই সিঁড়িঘরটা দিয়ে। তারপরে এইগুলো যাবে সব রান্নাঘর, পেছনের পুরনো রান্নাঘরে, কাঠের রান্নাঘরে, এগুলো সব যাবে। আজকে এগুলো পরিষ্কার না করে আমার ক্ষান্ত হব না। আর এই জুতো রাখার এটা রাখবো হচ্ছে এই জায়গাটাতে। আর এগুলো তো সব অবশ্যই সরবে, দেখা যাক কতদূর কী হয়। এইটা কিনেছিলাম শেরু যখন আরও ছোট ছিল, শেরুরে কোলে নেওয়ার জন্য, কাঁধে পিঠে করে নেওয়ার জন্য। তা শেরুরে ঢোকানোই যায়নি এর মধ্যে, শেরু ওপরে আছে। আজকে আর নিচে রাখা যাবে না শেরুরে। আর দেখো এই জায়গাটা কি সুন্দর অবস্থা, তাই না? হেভি সুন্দর অবস্থা। ফোনে কতটুকু সুন্দর লাগছে জানি না, অরিজিনালি আরও সুন্দর লাগছে। তো এই ঘরটাকে পরিষ্কার করলাম আমি, ঠিক আছে। এই ঘরটার থেকে ওইগুলো বেরিয়েছে যেগুলো বাইরে দেখতে পাচ্ছ। এই ঘরটা পরিষ্কার করে দিয়েছি, কারণ ওই মিট কেস, চেয়ার, যেগুলো কিনা বাতিল, সেইগুলো এই ঘরে ঢুকবে। তার জন্য এই ঘরটা যদি পরিষ্কার না করি, ঢুকাবে কোন জায়গা দিয়ে? ইস কি পাড়া পড়লো, ই মা। number
নামবে না কিন্তু, হ্যাঁ ওখানটায় দাঁড়া। এই কোনটায় ঢুকায় দাও। কি রাখছি লগা। এবার সিঁড়িঘরের নিচ থেকে চেয়ারগুলি লগাটা তো পরে বেরও করতে পারবা না, লগাটা কি পরে বের করতে পারবা? এবার তো বন্ধুরা দেখো এই যে এই খাটটা এখানটায় লাগানো হচ্ছে, ওই খাট খোলা হয়ে গেছে, ওই খাট খুলে ওই যে ওখানটায় রাখা হয়েছে। আমি বলেছিলাম ছাদে সেট করে দিতে, বলছে না সেট করবো না এমনি রাখবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে যা খুশি করো। তো এইটা এখানটায় সেট করছে, আর এখানটায় যে শেরু বাবা সোনারে বসিয়ে রাখা হয়েছে, নতবা খুব জ্বালাতন করছে, খুব ছটফট 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 করছে। আর ওদিকে ওই যে কাঠ নেওয়া হচ্ছে, সিঁড়িঘর ফাঁকা করা হয়ে গেছে। আমি গুছিয়ে গুছিয়ে ওই পুরনো কাঠের রান্নাঘরে রেখে এসেছি, সিঁড়িঘর নিচটা ফাঁকা করা হয়ে গেছে। এইবার এই কাঠ নেওয়া হচ্ছে, এই কাঠটা নেওয়া হচ্ছে। আর আমি ওই জানালার ইয়েগুলো গ্রিলগুলো এই যে মুছে নিয়েছি, দেখো একটা গ্রিল মুছেছি, কি কালো জল। তো বন্ধুরা বাজে 4:01, আর স্নান করিনি বুঝতেই পারছো। এইমাত্র ভাতটা উতলালো, ভাত বসালাম। উফ বাবা, কথাবার্তার কোনো তাল খুঁজে পাবে না, কারণ শরীরের কোনো তাল পাচ্ছি না। ঠিক আছে, আজকে মনে হচ্ছে যেন কোমর আমার খুলে আলাদা চলে গেছে, এরকমটা মনে হচ্ছে। ব্যাক ক্যামেরা অন করলাম না, এখানেই দেখাচ্ছি। ভাত ওদিকে বসিয়ে অর্ধেক উতলে রেখে দিয়েছি, এইমাত্র বন্ধ করে গেলাম টাইমটা দেখতে, আর ভাবলাম অনেকক্ষণ পরে হাতে কালি, অনেকক্ষণ পরে ক্যামেরাটা অন করি। এর মাঝে তো আর অন করার কোনো সুযোগ হয়নি, পাগলের মতন কাজ করে গেছি, পাগলের মতন, মানে শরীর দিচ্ছে না, হাত চালিয়েই যাচ্ছি। তো এইমাত্র মলিনাদি মুছে বেরিয়ে গেল, দরজা জানলা মোছা দুজনে মিলে লাস্টে গিয়ে করেছে। ঠিক আছে, আর এদিকে ডাল জাল দেওয়া হয়ে গেছে, 1 পিস মাছ ছিল, মাছ জাল দিয়ে নিয়েছি। এবার এইটা হচ্ছে লাস্ট, মাংসটা জাল দিয়ে নিলে কাউন্টারটা হালকা করে মুছে মেঝেটা মুছে বেরিয়ে যাবো, কারণ সব মোছা হয়েছে। আর এটা যদি না মুছি কেমন গায়ের মধ্যে করে না, তো সেই কারণের জন্যই। বাকি শুধুমাত্র রয়েছে জানলা, আর মানে টোটাল গ্রিল মোছা রয়েছে, যেটা কিনা আজকে ইম্পসিবল। আজকে মানে 80% বাড়তি কাজ করা হয়েছে, যেরকম কিনা সিঁড়িঘর পরিষ্কার করা, যেরকম কিনা ফার্নিচার এদিক ওদিক করা, অনেক কিছু করেছি। তোমাদেরকে দেখাবো, আমি কথা বলছি না, আমার কোমরটা নেই, আমার কোমরের অবস্থা শেষ। তো ভাত গড় দিয়ে তারপরে যাব স্নান করতে। ঠিক আছে, আজকে কখন আমাদের কি হবে কিচ্ছু জানি না, তবে শুধু গ্রিল বাদ দিয়ে বাদবাকি সব পরিষ্কার করেছি। মাথার মধ্যে একটা শান্তি কাজ করছে, সেটা হচ্ছে সিঁড়িঘরটা যে পরিষ্কার করতে পেরেছি এত বছর বাদে। এটাই হচ্ছে 2020 সালে আমফান হলো, তারপরে সেই মেহগনি গাছটা উপরে পড়ে গেল, সেটাকে পিস করে এইভাবে যে রাখা হয়েছে আজ 5 বছর, প্রায় 5 বছর পর গিয়ে এই আজকে সরানো হলো। তাও আমি যদি জেদ না করতাম, আমি যদি জোর না করতাম, হতো না, পরেই থাকতো। ঠিক আছে, আমি একটা কথাই বরকে বললাম, রাগারাগি করবা, বকবা, ঝোঁকবা, যা খুশি করবা করো, কিন্তু এখন আমি যা বলছি তুমি তাই করো, দেখবা পরে শান্তি পাবা, পরে দেখে শান্তি পাবা। পরে বলে কোনো কাজ, যেটাই বলছে এটা পরে করবো, আমি পরে বলে কোনো কাজ নেই, পরে কোনো কাজ হবে না। আমি জানি, আমি এখানটায় আছি 12 বছর, আমি জানি পরে মানে কোথায়, কোন পরে। তো যেগুলো মানে জোর করে আজকে সব করিয়ে দিয়েছি। ঠিক আছে, পরে তোমাদেরকে একসময় দেখাবো, এখন আপাতত রাখি। বন্ধুরা এই যে এখন খেতে বসছি, শেরুকে খাইয়ে নিয়ে তারপর আমরা খেতে বসছি। কয়টা বাজে? 5:20 বাজে। বাবা, আর এই এখন খেতে বসলাম। ওইদিকে মশার ধূপটা ধরিয়ে দিলাম, কারণ প্রচণ্ড মশা, ওই ব্যাট দিয়ে বারবার হবে না। চলো খেয়ে নি, খাওয়ার আগ পর্যন্ত যাও ঠিক, খাবো ব্যাস ফ্লাট। এমনিতে তো আমার কোমর
ওই বাবা মা না 14 পুষ্টিরে মনে হচ্ছে। আমার কোমরে এমন অবস্থা। চলো খাই। 6:45 বাজে। এই খাওয়া দাওয়া করে ঘরে আসলাম, রান্নাঘর মুছে টুছে। এইবার এই যে এই ঘরের বিছানাটা, এই বিছানার চাদর পাতবো। আর এই ঘরে দেখো আমূল পরিবর্তন হয়ে গেছে। এই যে এইখানেও বিছানার চাদর পাতবো। এই ছাদের থেকে জামা কাপড়গুলো এনে এই বিছানায় রেখেছে, সরাবো। আর এখানে যে বড় টেবিলটা ছিল, জানি না খেয়াল করেছো কিনা, কারণ কোনো কিছুই সেরকমভাবে আমি দেখাইনি, ওই রুম টুর বলে না, তো সেই এই টেবিলটা ছিল, এই টি টেবিলটা ছিল এই টিভির টেবিলের পাশে বা কম্পিউটার টেবিলের পাশে, এই জায়গাটায় ছিল, ঠিক আছে। তো এটাকে নিয়ে ওইখানে রেখেছি। আর এইখানে যে টেবিলটা ছিল সেটা ভাঙাচোরা ছিল, সেটা এক জায়গায় রেখেছি সিঁড়ির তলায়, সেটা দেখাচ্ছি তোমাদের। আর এই জায়গাটা একটুখানি ইগনোর করো, সব গুছিয়ে পারিনি আমি, এগুলো ঢাকা ছিল, ঠিক আছে। এখানটায় কিন্তু মালা টলে যায়নি, পর্দা দিয়ে সব ঢাকা ছিল। সোফাটা নিয়ে আসলাম এই ঘরে, সোফাটা এই ঘরে নিয়ে আসলাম। আর খাটটা সরালাম, আর এইটা এখানটায় নিয়ে আসলাম, ঠিক আছে। তো আর খুব তাড়াতাড়ি এইটাকেও চেঞ্জ করব, ঠিক আছে, আলনাটাকেও চেঞ্জ করব। ওইভাবে আলনা ভালো লাগে না, জামা কাপড় যতই গুছাও ততই ওরকম হয়ে থাকে, অনেক গুছিয়ে দেখেছি। তো এবার এই ঘরে বিছানা চাদর পাতবো, আর এই ঘরে বিছানা চাদর পাতবো। আর এই টেবিলটাকেও গোছাতে হবে, এখনও কিচ্ছু করতে পারিনি, গোছাগুছি বাদ রেখেছি। আর এই জায়গাটা যে সোফাটা ছিল এখান থেকে সরিয়ে দিয়েছি। এবার দেখো কতখানি জায়গা, কতটা জায়গা বুঝতে পারছো, প্রায় 6 ফুট 7 ফুট জায়গা আছে, বা 8 ফুট। এবার চলো তোমাদের সিঁড়িঘরটা দেখাই। আর এই জায়গাটায় রাখা ছিল, যখন আমি ঘর ঝাড় দেওয়ার ভিডিও শেয়ার করতাম তখন হয়তো দেখেছো, এইখানটায় রাখা ছিল হচ্ছে তোমার ওই ম্যাট্রেসটা, তারপরে প্লাইউড, ঠিক আছে। তো সেইগুলো সব সরিয়ে দিয়েছি। আর ওই যে জামা কাপড় দেখছো ওগুলো সব কাচতে হবে, ঠিক আছে। তো ওগুলো চেয়ারের উপরে রাখা হয়েছে, এই এক চেয়ার, আরেক চেয়ার ভর্তি আছে, দেখাচ্ছি। এই জায়গাটা সব পরিষ্কার করেছি। আর এই যে সুর একটা, এই সুর একটা ছিল এই জায়গাটায়, এই জায়গাটা ছিল সুর একটা, ঠিক আছে। তো এখান থেকে শিফট করে দিয়েছি এখানে। আর দাঁড়াও লাইট জ্বালাই, একটাই লাইট, টিউবটা কাজ করছে না। আর এই যে দেখো সিঁড়িঘরটা দেখো, এইবার দেখো সিঁড়িঘরে কত জায়গা, আমাদের সিঁড়িঘর কত বড়। আগে যখন ঘর মোছা দেখাতাম তখন হয়তো অনেকে দেখতো, তাহলেও এখানটা এই পাশে কাঠ থাকতো, তো এই কাঠগুলো সব উঠিয়ে দিয়েছি। এবার দেখো সিঁড়ির ঘরে কত জায়গা। আর এই মিটকেসটা কিন্তু ঠাকুর ঘরে ছিল, নিচে যে ঠাকুর ঘর সেখানটায় জানালার পাশে কিন্তু এই মিটকেসটা ছিল, এই মিটকেসটাও কিন্তু এখানটায় নিয়ে এসেছি। আর এখানে যে মিটকেসটা ছিল সেটাকে হটিয়ে দিয়েছি। সিলিন্ডারটা এখানটায় ছিল না, সিলিন্ডারটা ছিল এখানে, সুরাকের পাশেই ছিল সিলিন্ডারটা, সেখান থেকে এই জায়গাটায় খুব সুন্দর স্পেসটা পেয়েছি, এখানটায় রাখতে বলেছি, তো এখানটায় রেখে দিয়েছে, ঠিক আছে। আর এই জায়গাগুলো আমাদের এতটাই খোলামেলা, তো এবার ঢাকা হবে। এখানে এটা অনেক বড় জানালা, এইখানটায় ওই জানলায় আর এই জায়গায় সব স্লাইডার বসিয়ে দেবে, স্লাইডার না স্লাইডিং বলে, তাই বসিয়ে দেবে, ঠিক আছে। আর এই সিঁড়ির নিচটাও পুরো ক্লিন করে দিয়েছে, একদম মলিনা দিয়ে মুছে দিয়ে গেছে, একেবারে ক্লিন করে দিয়েছি। আর ওই ছোটো ঘরে যে টেবিলটা ছিল সেই টেবিলটা এখানটায় রাখলাম, ঠিক আছে, এখানটায় রাখলাম। আর জলচকি দুটো ওই ভিতরে রেখে দিয়েছি। এবার মলিনা দিয়ে বেশ হাত ঢুকিয়ে মুছতে পারবে, আর ময়লা হবে না। আর ইনভার্টারটা আমাদের এখানটায় রাখা, আর পাম্প ওখানে রাখা বসানো। তো অনেকটা জায়গা, অনেক জায়গা। এই জায়গায় যা জঘন্য হয়েছিল তোমাদেরকে আমি কি বলবো, ছুঁচো চিকা যে পেরেছে, ইঁদুর যে যেরকমভাবে পেরেছে হেগে রেখে দিয়ে গেছে। তো এই জায়গাটা কি করিয়েছি জানো, শুধু মুছিয়ে হয়নি, মোছানোর আগে আমি কি করিয়েছি, জল দিয়ে ঝাঁটা দিয়ে ভালো মতন পরিষ্কার করে ধুইয়ে দিয়েছি। এখানটা যেহেতু গেট আছে, এখান থেকে বাইরে চলে গেছে জল, তারপরে মলিনা দিয়ে আবার মুছে নিয়েছে ফিনাইল দিয়ে ভালো করে, এখন একেবারে পরিষ্কার। আমার যে কি শান্তি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কষ্ট হচ্ছে, কোমর খুলে বেরিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে জানি না, কিন্তু তার মধ্যেও আমার মাথার মধ্যে, ব্রেনের মধ্যে যে কি শান্তি যে আমি সিঁড়িঘরটা পরিষ্কার করতে পেরেছি, তোমাদের মুখে বলে বোঝাতে পারবো না। এই এক কি যেন বলে চেয়ার, এখানে জামা কাপড় কাছাকাছি হবে,
আর এই চেয়ারে কাছাকাছি হবে, যা 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 জামা কাপড় রয়েছে সব মলিনাদিকে বলা হয়েছে, মলিনাদি কর্নটাকে কেচে দেবে, ঠিক আছে? চলো। আর আরেকটা জিনিস করেছি সেটাও দেখাই। সেটা হচ্ছে এই জায়গাটায় ছিল ওই মিড কেসটা, যেটা কিনা সিঁড়িঘরে দেখতে পেলে এখানটায় ছিল, তো সেটা সরিয়ে দিয়ে এই জায়গাটায় ডাইনিং টেবিলটা পেতে দিয়েছি। যেহেতু এখন ফ্যান আছে, এখন শীতকাল পড়ে গেছে, ফ্যান লাগবে না, তারপরেও এখানটায় ডাইনিং টেবিলটা আমি পাতলাম, ঠিক আছে? কেউ আসলে হঠাৎ করে সেই নিচে বসতে দেবো, তো তার জন্য এভাবে আমরা নিচেই খাচ্ছি, শীতকাল আসলে পরে উপরে বসে খেতে হবে, তো এখানটায় একেবারে পেতেই দিলাম, ঠিক আছে? চলো, আমাদের কাজও হলো, খাওয়া দাওয়া হলো, এখন বৃষ্টি নেমেছে, মেঘ করেছিল অনেকক্ষণ ধরে, এই এখন নামলো বৃষ্টি। যাই, এবার বিছানার চাদরগুলো পেতে একটুখানি বডিটা ফেলি, বডি তো জ্যান্ত লাশ হয়ে গেছে, বডিটাকে ফেলি। হ্যাঁ, এই সিঁড়িঘরটা দেখলে হা 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 মনে হচ্ছে যেন গায়ের থেকে এক পূজা ময়লা বেরিয়ে গেছে। বিছানার চাদর পেতে নিলাম, এই ঘরে এটা পাতলাম, আর এই ঘরে এই সবুজ চাদরটা পাতলাম, ঠিক আছে? কর্তামশাই সন্ধ্যা পুজো দিচ্ছে, এই ঘরে এই বিছানার চাদর পাতলাম। আর এইখানটায় যে টি টেবিলটা রাখলাম না, এটা নিয়ে গেলাম, কারণ এই জায়গাটা এমনি ছোট অল্প, কারণ আগে তো 5-6 খাট ছিল, ছোটো খাট ছিল, এটা তো 6-7 খাট, তো তার জন্য এই জায়গাটা একটুখানি চাপা চাপা লাগছিল, তো সেই কারণে এখান থেকে নিয়ে গেলাম, এখানেই রাখলাম, যেখানে ছিল সেখানেই রাখলাম, কারণ জলের বোতল টোতল রাখতে হবে তো, তার জন্য। চলো বন্ধুরা, দেখো চা করে নিয়ে আসলাম, আর এখন বাজে হচ্ছে 7:35, আর এই চা করে নিয়ে আসলাম। ফেস পুরোপুরি ইগনোর করো, কারণ দাঁড়াও ক্যামেরাটা পরিষ্কার করে নিই, কারণ হচ্ছে বিধ্বস্ত থাকাটা বড্ড স্বাভাবিক, আর কোনো রকমে গিয়ে চাটা করে নিয়ে আসলাম, চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে, আর রাত্রে খাবো রুটি, তো ও গিয়ে রুটি নিয়ে এসছে সন্ধ্যেবেলায়, ঠিক আছে? রুমালি রুটি গিয়ে নিয়ে এসছে, তো চলো চাটা খেয়ে নিই। তো বন্ধুরা, শরীরটা ভালো লাগছে না, শুয়ে আছি, 9টা বাজে। বরকে বললাম ফ্যানটা বন্ধ করে দিতে, ঠান্ডা ঠান্ডা লাগছে, কেমন যেন গাটা ম্যাচ করেছে। আসলে এত বেলায় এত ধকলের পরে গিয়ে স্নান করেছি না, শ্যাম্পু ট্যাম্পু করেছি না, তার জন্য মনে হয় একটু জ্বর লাগছে, তার জন্য বললাম ফ্যানটা বন্ধ করে দিতে। আর ও একটু টিভি ছেড়েছে, টিভি দেখবে, আমি এখন একটা ভিডিও করলাম, আর এই এখন শুয়ে পড়েছি। ব্লগ ভিডিওটা এডিট করে রাখলাম, যতদূর পেরেছি এডিট করে রেখেছি, বাকিটা পরে করব। আর এই শুনছো, ফ্রিজের থেকে দইটা একটু বাইর করে রাখবা, দই আর মাংসটা দুইটাই, রাত্রে কিছু করার নেই, শুধুমাত্র শেরুকে খাওয়ানো আর হচ্ছে মাংসটা গরম করে রুটি খাওয়া, ব্যাস, আর কিছু করার নেই। ও আবার হাঁড়ি মাজতে হবে, হাঁড়িটা তো মাজতেই হবে, কিচ্ছু কাজ আর কোনো কাজ করতে ইচ্ছা করছে না আমার, একধারে সকাল থেকে সেই চলছে তো, 6টা-7টা পর্যন্ত পুরো টানা চললো, তার জন্য এখন আর শরীরে দিচ্ছে না কোনো কাজ। ও আমার ব্লগ ভিডিও দেখছে কালকের, বলবো সেটা বলতেই ভুলে গেছি, পুরো ওয়েদার পুজো লাগছে, ঝিঝি পোকার ডাক, যা ওয়েদার, তাতে করে একদম বিশাল পরিমাণে পুজো লাগছে। জল খাও, গলা শুকিয়ে গেছে কথা বলতে বলতে। দেখো বাটি শুদ্ধই গ্যাসের উপর বসিয়ে দিয়েছিলাম, ওভেনের উপরে হালকা আছে, এটাকে গরম করে নিয়েছি, ঠিক আছে? আর এই যেহেতু রুটি খাবো তাই ভাত অনেকটা ছিল, ভাতে জল দিয়ে রাখলাম, কালকে সকালে পান্তা ভাত খাবো। আর আজকেও আবার ও শাশুড়ি মা করছিল, কি যেন বলে, তালের বড়া, তো এই কটা কত মাসে খেয়ে এসছে, আর আমার জন্য আবার পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে? আর এখানে এটার মধ্যে আছে রুটি, ঠিক আছে? তো চলো দাঁড়াও দেখাই। তো এই যে রুটি 4টে নিয়ে এসছে, আমি খাবো একটাই, আমি আর বেশি খাবো না, ঠিক আছে? আমার খিদে নেই, খেতে হবে তাই খাচ্ছি। তো চলো বন্ধুরা, চোখ মুখ দেখে বুঝতে পারছো ভীষণ ক্লান্ত, আর শরীরের দিক থেকে খাটনি খেটে যতটা না ক্লান্ত, কোমরের ব্যথায় আমার বিপর্যস্ত অবস্থা একেবারে, বুঝতে পেরেছো? তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।